জয় হিন্দ আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যারা এসএসসি জিডির প্রার্থীরা রয়েছো, তোমরা তোমাদের স্ট্যাটাস বার কিভাবে চেক করবে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বলতে চলেছি। এবং এটাও তোমাদেরকে বলবো যে তোমাদের অ্যাডমিট কার্ড কবে বের হবে, ঠিক আছে? তো তোমাদের অ্যাডমিট কার্ড দেখো, তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু 10ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড বের হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? প্রবল সম্ভাবনা রয়েছে। 10 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড বেরিয়ে যাবে, কারণ তোমরা সকলেই জানো যে 20 তারিখ থেকে কিন্তু তোমাদের স্টার্ট হয়ে যাবে এক্সাম। তো তোমাদের এক্সামের জন্য হাতে আর মাত্র গুনে 13 থেকে 14 দিন রয়েছে। ওকে বন্ধু, আর তোমাদেরকে স্ট্যাটাস বার এখনো অনেকে জানো না চেক করতে, যে কিভাবে স্ট্যাটাস বার চেক করতে হয়। তো তোমাদেরকে আমি একদম মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং সেখানে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো, একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো মোবাইল স্ক্রিনে দেখা যাক। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখন ক্রোম ব্রাউজারের হোম স্ক্রিনে রয়েছি। তোমরা যে কোনো ব্রাউজার থেকে এন্টার করতে পারো এবং এখানে ওয়েবসাইটটা দেখো তোমাদের সামনেই রয়েছে, ঠিক আছে? স্টাফ সিলেকশন কমিশন বা হচ্ছে তোমাদের এসএসসি। ওকে, তো এসএসসি দেখো, এসএসসি তোমরা ওয়েবসাইটটা খুলে নেবে। এসএসসির ওয়েবসাইটটা খুলে নিলে তোমরা সিম্পলি ওয়েবসাইটটা খোলার পরে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে অ্যাডমিট কার্ড, ঠিক আছে? তো তোমাদেরকে সিম্পলি কি করতে হবে, অ্যাডমিট কার্ডের এইখানটায় ক্লিক করবে তোমরা। ওকে, অ্যাডমিট কার্ডের তাহলে আমরা ক্লিক করে এন্টার করে যাই। এইখানে একদম স্টেপ বাই স্টেপ তোমরা দেখো, কোনো অসুবিধা হবে না, তোমরা নিজেদের যে স্ট্যাটাস বার আরামসে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো এরপরে দেখো তোমাদের কিন্তু নিচে আমি স্ক্রল করছি, নিচে স্ক্রল করলে তোমরা এখানে কিন্তু দেখতে পাবে যে তোমাদের বিভিন্ন রকম যে রিজন আছে, রিজিয়ন কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তো কোন রিজিয়নে কোন কোন স্টেট পড়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক, তোমাদেরকে একটু বলে দিই। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ তোমরা আচার্য জগদীশচন্দ্র বোস রোড, আচ্ছা কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, এগুলো কিন্তু আমাদের রিজিয়নে রয়েছে। এটা ইস্টার্ন রিজিয়নে পড়ছে। বাকি তোমাদের কর্ণাটকা, কেরালা, হ্যাঁ, এর মধ্যে কি কি পড়ছে, বেঙ্গালুরু পড়ছে, ঠিক আছে? এগুলো সব রয়েছে। এছাড়াও তোমাদের যেগুলো এমপি অর্থাৎ তোমাদের মধ্যপ্রদেশে দেখো, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রায়পুর, ঠিক আছে, অনুপমনগর, এগুলো রয়েছে। এই সমস্ত কিন্তু তোমাদের রিজিয়নের মধ্যে কিন্তু এই সমস্ত স্টেটসগুলো পড়ছে। তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? এন্টার করে তোমরা কিন্তু ওয়েবসাইটে এটা চেক আউট করে নেবে। এত আমি বলছি না, অনেকটা লং ভিডিও হয়ে যাবে, তাহলে এটা এই রিজনগুলো তোমরা নিজেরা একটু পড়ে নিও। তারপরে আমরা তাহলে দেখছি তোমাদের ইস্টার্ন রিজিয়ন অর্থাৎ তোমাদের যেটা ওয়েস্ট বেঙ্গলে, যেটা এইখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ওকে, ইস্টার্ন রিজন এইখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা কিন্তু একটা ইন্টারফেসে বা একটা নতুন পেজে চলে যাবে, ঠিক আছে? তো এই নতুন পেজে আসার পরে তোমরা কি করবে, এখানে দেখো লেটেস্ট নিউজ বলে একটা লেখা আছে অপশন। এইখানে দেখো নাও ইয়োর স্ট্যাটাস, কি লেখা আছে? নাও ইয়োর স্ট্যাটাস কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, ঠিক আছে? তো এইগুলো কিন্তু তোমাদের লেখা রয়েছে। তো এইখানে তোমরা সিম্পলি কিন্তু এন্টার করবে। এখানে এন্টার করার পরে তোমরা দেখতে পাবে একটা নতুন পেজে তোমাদেরকে রিডাইরেক্ট করে দিয়েছে এবং সেখানে তোমরা কি করবে, সেইখানে দেখো এখানে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন আইডি লিখতে হবে। রেজিস্ট্রেশন আইডি লেখার পরে তোমাদের নাম লিখতে হবে এবং ডেট অফ বার্থ লিখতে হবে, ঠিক আছে? তো এই তিনটে লেখার পরে তোমাদেরকে কি করতে হবে, সিম্পলি একটা ক্যাপচা দেওয়া রয়েছে এইখানে। এই ক্যাপচাটা তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। যেখানে তোমাদের 4+1 দিয়েছে, মানে তোমাদেরকে কি করতে হবে, 5 করতে হবে, ঠিক আছে? সমান 5 তোমরা ক্যাপচা ফিল আপ করে দিলে। ক্যাপচা ফিল আপ করার পরে তোমরা সিম্পলি এখানে চলে আসবে। সিম্পলি তোমরা স্ক্রল করবে, স্ক্রল ডাউন করে এখানে যে নেক্সট বাটনটা আছে, নেক্সট বাটনে তোমরা সিম্পলি ক্লিক করে দেবে, ঠিক আছে? নেক্সট বাটনে ক্লিক করার পরে তোমাদের যে স্ট্যাটাস বার সেটা শো করে যাবে। এবং স্ট্যাটাস বারে তোমাদের কি কি দেখায় সেইটা একবার বলে দিই। স্ট্যাটাস বারে তোমাদেরকে দেখায় যে তোমাদের এক্সাম কোন শিফটে পড়েছে, আর তোমাদের কত তারিখ তোমাদের এক্সাম হবে, তোমাদের রিপোর্টিং টাইম কত, ঠিক আছে? এবং তোমার যা ডিটেলস, তোমার নাম ফাম, এগুলো কিন্তু দেখিয়ে দেয়, তোমাদের স্ট্যাটাস বারেই শো করিয়ে দেয়। তারপরে অ্যাডমিট কার্ড জারি হয়, আর অ্যাডমিট কার্ড তোমাদের 10 তারিখের মধ্যেই জারি হয়ে যাবে। জারি হলে তোমরা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমেই জেনে যাবে, আমার এই চ্যানেলের মাধ্যমেই জেনে যাবে। তার কারণে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, নাহলে কিন্তু তোমরা মিস করে যাবে। আমি একদম ধরে ধরে তোমাদেরকে অ্যাডমিট কার্ড যাদের সমস্যা হচ্ছে তাদেরকে আমি নিজে বের করিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, আশা করছি তোমরা বুঝতে পারলে যে তোমাদের স্ট্যাটাস বার তোমরা কিভাবে চেক করবে। ওকে, তোমাদের স্ট্যাটাস বার তোমরা ঠিক এইভাবে চেক করতে পারো, কোনো অসুবিধা হবে না। একদম জেনুইন ভাবে তোমরা স্ট্যাটাস বারটা চেক করে নাও। আর যারা যারা স্ট্যাটাস বারটা জানতে না, তারা অবশ্যই আশা করছি যে তোমরা এই ভিডিওর মাধ্যমে স্ট্যাটাস বার চেক করা জেনে গেলে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ধন্যবাদ।